চীনের একটা সুতা পর্যন্ত কিন্তু তারা তাদের বিমানে তোলেনি, সেটি ফেলে রেখে গেছে। বিশ্বের দুই পরাশক্তি, সেই দুই দেশের প্রেসিডেন্ট মিলিত হয়েছেন, বৈঠক করেছেন, তার কোনো স্মৃতিচিহ্ন তারা নিয়ে যাননি। কতটা অবিশ্বাস আর কতটা অনাস্থা তৈরি হলে বিশ্ব ব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি হয় যে ট্রাম্প কার্ডটা কি, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে সাইবার অপটিক কেবল গেছে ওই চীনের কাছে 200টি বোয়িং আর বিক্রি করা আর সয়াবিন তেল বিক্রি করা ছাড়া তেমন কোনো কিছুই চীনের কাছ থেকে নিতে পারেননি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের পর অনেকের মধ্যেই ধারণা ছিল যে ইরান বিষয়ে একটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং একটি শান্তিপূর্ণ কোনো সমাধানের পথ হয়তো বের হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফর থেকে ফেরার পরই নতুন বার্তা আসছে, আর সেই বার্তা হচ্ছে যে পেন্টাগন নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব বাহিনী রয়েছে এখন পারস্য উপসাগরে, মধ্যপ্রাচ্যে, সেই সব বাহিনী নতুন করে প্রস্তুতি নিচ্ছে। দুইটি যুদ্ধবিমানবাহী যে রণতরী, তারাও এখন প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে নতুন করে সৈন্য পাঠানো হচ্ছে, প্রয়োজনে স্থল হামলা চালানো হবে এমন প্রস্তুতিও চলছে। আর সেই প্রস্তুতির মধ্যে ইরানও পাল্টা হুমকি দিচ্ছে যে তারাও এখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং তারা এরই মধ্যে হরমুজ প্রণালীর আশপাশে যে 33টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিগুলোর মধ্যে যেগুলো ধ্বংস হয়েছিল তার 30টিকে আবার তারা পুনরায় চালু করে ফেলেছে। ফলে আবার নতুন করে একটা উত্তেজনা দেখা দিচ্ছে এবং নতুন করে সেই প্রস্তুতির কথাই কিন্তু, অর্থাৎ পেন্টাগন পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল পেলেই হামলা হবে এমন কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবতা কতটুকু সেদিকে যায় সেটি দেখার বিষয়। প্রথমে বিশ্লেষণ করব যে এই যে চীন সফর করে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরেও কেন কোনো ইতিবাচক ফলাফল পাওয়া গেল না। যদিও ইরানের উপরে চীনের প্রভাবটাই সবচেয়ে বেশি এবং ইরান, চীন যেভাবে চাইবে ইরান সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। এবং দিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনিও ব্রিফিংয়ে তেমনটাই বলেছেন যে চীনের যে কূটনীতি সেটিকে তারা সম্মান করে এবং চীন যদি কোনো কূটনৈতিক সিদ্ধান্ত নেয় সেটিকে তারা সম্মান জানাবে এমন কথা বলেছে। তো তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প এখান থেকে কোনো ইতিবাচক কোনো কিছু নিতে পারলেন না, বরং ডোনাল্ড ট্রাম্প চীন সফর করে গিয়ে মনে হচ্ছে যে সম্পর্কের তিক্ততা কি আগের চেয়ে বেড়ে গেল কিনা। কারণ ডোনাল্ড ট্রাম্প চীনে এসেছিলেন বড় স্বপ্ন নিয়ে যে বিরল খনিজ নিয়ে চুক্তি হবে, আরও বাণিজ্যিক বড় বড় চুক্তি হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই চীনের কাছে 200টি বোয়িং আর বিক্রি করা আর সয়াবিন তেল বিক্রি করা ছাড়া তেমন কোনো কিছুই চীনের কাছ থেকে নিতে পারেননি। আসলে চীনের তেমন কোনো প্রয়োজনও নেই, যেটি বোঝা গেছে। এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে রিপোর্ট করছে যে আসলে এখানে চীনের চেয়ে, অর্থাৎ শি জিনপিংয়ের চেয়ে ট্রাম্পের প্রয়োজনটাই বেশি ছিল, এই কারণে ট্রাম্পকে অনেক বেশি আগ্রহী দেখা গেছিল। কিন্তু যাওয়ার পরে বোঝা গেছে যে আসলে এখান থেকে ট্রাম্প তেমন কিছু নিতে পারেননি। এবং যেটির বহিঃপ্রকাশ ঘটেছে, সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনা সেটি হচ্ছে যে ট্রাম্পকে চীন যে সমস্ত উপহার দিয়েছিল সেই উপহারগুলো সব তারা ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। এটা ডাস্টবিনেই ফেলে দিয়ে যাওয়া, বিমানে ওঠার আগে তাদেরকে যে উপহার দেওয়া হয়েছিল সেগুলো সে বিমানের পাশের যে রাখার জায়গা সব কিছু সেখানে ফেলে দিয়ে গিয়েছে। কোনো কিছু, চীনের একটা সুতা পর্যন্ত কিন্তু তারা তাদের বিমানে তোলেনি, সেটি ফেলে রেখে গেছে। এটিকে একদিকে যেমন অনেকে বিশ্লেষণ করছেন যে এটি কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, কিন্তু এটিকে আবার ডোনাল্ড ট্রাম্প এবং চীনের লোকজন অনেকখানি স্বাভাবিকভাবে নিয়েছে। যদিও অতীতে এই ধরনের ঘটনা ঘটলেও একেবারে প্রকাশ্যে আসেনি। এটি নিয়ে ইন্ডিয়া টুডে একটি বড় রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টটি আমাদের গণমাধ্যমগুলো ছেপেছে। আমরা একটু যদি দেখি যে এখানে এই রিপোর্টগুলোতে কি বলা হয়েছে। বাংলা ট্রিবিউন যে রিপোর্টটা করেছে সেখানে বলা হচ্ছে, ব্যবসায়িক চুক্তি ও বিরল খনিজ নিয়ে বড় বড় চুক্তি করার আশা নিয়ে চীনে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সয়াবিন আর বোয়িং বিমানের চুক্তি ছাড়া আক্ষরিক অর্থেই খালি হাতে বেইজিং ছাড়তে হয়েছে তাকে। শুধু তাই নয়, ট্রাম্প এবং তার দল যখন এয়ারফোর্স ওয়ানে চড়ে বেইজিং ত্যাগ করেন তখন তাদের সঙ্গে চীনের কোনো জিনিসই ছিল না, এমনকি কোনো স্মারকও নয়। হোয়াইট হাউসের কর্মকর্তা এবং মার্কিন সাংবাদিকদের নিয়ে গঠিত পুরো প্রতিনিধি দলটি বেইজিংয়ের দেওয়া প্রতিটি উপহার বিমানের কাছে রাখা একটি ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে।
অবশ্যই এমন ঘটনা এবারই প্রথম নয়। বেইজিং সফরকারী মার্কিন প্রতিনিধি দলগুলোর বছরের পর বছর ধরে এই একই নিয়ম অনুসরণ করে আসছে। তবে এবার দুদিনের যেই সফর শেষে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, ল্যাপেল ব্যাচ, প্রেস ইনভাইটেশন এবং স্মৃতিস্মারক সহ সব কিছু যেভাবে মার্কিন প্রতিনিধি দল সবার সামনে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তা ছিল একদম প্রকাশ্য। সামনে এর একমাত্র কারণ চীনা গুপ্তচরবৃত্তি বা ট্র্যাকিংয়ের যে কোনো সম্ভাবনা নস্যাৎ করা, কারণ আড়িপাতার কৌশলের জন্য চীনের খ্যাতি রয়েছে এবং আমেরিকার সঙ্গে তাদের এই গুপ্তচরবৃত্তির খেলা লোককাহিনীর মতোই প্রচলিত। মার্কিন প্রতিনিধি দলের জন্য নির্দেশ ছিল অত্যন্ত কঠোর ও চূড়ান্ত। চীনের কোনো জিনিস বিমানে নেওয়া যাবে না। বিমানের র্যাম্পের কাছে হোয়াইট হাউসের নিরাপত্তা কর্মী এবং সিক্রেট সার্ভিস এই নিয়ম কঠোরভাবে কার্যকর করে। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এমিলি গুডিনও এই তথ্য জানিয়েছেন। এক টুইট বার্তায় গুডিন লিখেছেন, আমেরিকান কর্মীরা চীনা কর্মকর্তাদের দেওয়া সব কিছু, যেমন ক্রেডেনশিয়াল, হোয়াইট হাউস স্টাফদেরকে দেওয়া বার্নার ফোন, প্রতিনিধি দলের জন্য দেওয়া পিন, সব সংগ্রহ করে আমরা এয়ারফোর্স ওয়ানে ওঠার আগেই সিঁড়ির নিচে রাখা একটি ডাস্টবিনে ফেলে দিই। চীন থেকে আসা কোনো কিছুই বিমানে তোলার অনুমতি ছিল না। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনাটি নিয়ে কিন্তু এখন রীতিমতো গোটা বিশ্বে আলোচনা হচ্ছে। যদিও এই যে বলা হচ্ছে যে আগেও এরকম ঘটনা ঘটেছে, তবে এমন প্রকাশ্যে সবার সামনে ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনা, সেটি কিন্তু একটা অভিনব ঘটনাই বটে। এখন এটি কেন তারা করে? ডোনাল্ড ট্রাম্প নিজেও কিন্তু বলেছেন যে চীন গুপ্তচরবৃত্তি করে, আমরাও তাদের উপরে গুপ্তচরবৃত্তি করি। ফলে দুই দেশের মধ্যে যে গুপ্তচরবৃত্তি আছে সেটি তারা দুই পক্ষই স্বীকার করেন এবং এখানে যে আস্থার সর্বোচ্চ সংকট রয়েছে সেটির একেবারে প্রকাশ ঘটে যায়। বিশ্বের দুই পরাশক্তি, সেই দুই দেশের প্রেসিডেন্ট এখানে মিলিত হয়েছেন, বৈঠক করেছেন, তার কোনো স্মৃতিচিহ্ন তারা নিয়ে যাননি। কতটা অবিশ্বাস আর কতটা অনাস্থা তৈরি হলে বিশ্ব ব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি হয় যে কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়। এই পরিস্থিতির মধ্য দিয়েই ট্রাম্পের চীন সফর শেষ হয়েছে এবং এখান থেকে যাওয়ার পর নতুন প্রস্তুতি নিচ্ছেন তিনি ইরানে যুদ্ধ করবেন। কারণ চীনকে দিয়ে ইরানকে বাগে আনার যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন সেটি তাদের খুব কাজে আসেনি। এখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে বলছেন যে যেই শর্ত, নতুন করে আরও কিছু শর্ত তিনি জুড়ছেন, যেখানে বলা হচ্ছে যে ইরান যদি পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত করে তাহলে তাদের যে নিষেধাজ্ঞা সেগুলো তুলে নেওয়া সহ কিছু প্রস্তাব বিবেচনা করা যায়। যদিও তিনি বলেছেন যে ইরানের প্রস্তাবগুলোর প্রথম লাইন পড়েই তার পছন্দ হয়নি। ফলে তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন করে আবার শুরু করার এবং নতুন করে যুদ্ধ করবেন, নতুন করে ইরানের উপরে হামলা চালাবেন সেটি বলা হচ্ছে এবং সেই হামলা হলে আগের চেয়ে তীব্রতর হবে সেটিও বলা হচ্ছে। কিন্তু এরই মধ্যে ইরানও কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য সমস্ত কৌশল তারা করে রেখেছে। একদিকে ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করছে, হরমুজ প্রণালী দিয়ে যারা যুদ্ধের সাথে এখনও জড়িত যেসব দেশ আছে তাদের কোনো জাহাজ পার হতে দিচ্ছে না। অন্যদিকে তাদের অবরোধ, মার্কিন যুক্তরাষ্ট্র আবার তাদের যে নৌ অবরোধ ইরানি বন্দরগুলোর উপরে সেগুলো রেখেছে। ফলে সেখানে উত্তেজনার পারদ কিন্তু দিন দিন বাড়ছে। আর সেই পারদের মধ্যেই ইরান নতুন করে আরও একটি ট্রাম্প কার্ড সামনে এনেছে। ট্রাম্প কার্ডটা কি? হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে সাইবার অপটিক কেবল গেছে, যেই সাইবার অপটিক কেবলের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইউরোপের সাথে যুক্ত হয়, এশিয়ার সাথে যুক্ত হয়, এশিয়ার অন্য অংশের সাথে যুক্ত হয়, সেই কেবলের উপরে এবার ইরান নজর দিয়েছে এবং এই কেবলকেও এখন তারা একটি ফাঁদ হিসাবে ব্যবহার করবে এবং বলেছে যে এই কেবলের কোনো রক্ষণাবেক্ষণ কার্যক্রম কোনো কিছু করতে গেলে এবারে ইরানের অনুমতি লাগবে এবং ইরানের কাছ থেকে অনুমতি নিয়ে এই অংশে কাজ করতে হবে। তার মানে হচ্ছে হরমুজ প্রণালীতে এটি হচ্ছে ওই জাহাজ চলাচলের মতোই আরও একটি নতুন কার্ড যেটি ইরান ব্যবহার করতে চায় এবং এটি করলে যেটি বলা হচ্ছে যে যদি এখানে কোনো কারণে এই সাইবার অপটিক নেটওয়ার্ক যদি ভেঙে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যের পুরো দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, অনলাইনে অর্থ লেনদেনের যে ব্যবস্থাপনা, ট্রিলিয়ন ডলারের কিন্তু যেই লেনদেন সেটি কিন্তু বিরাট বড় ধাক্কা খাবে। এখন ইরান কিন্তু সেই জায়গায় হাত দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিও করব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।